হে গাইস, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন কতবার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার মনিটাইজেশন রিঅ্যাপ্লাই আপনি কতবার অ্যাপ্লাই করতে পারবেন এবং কি রিঅ্যাপ্লাই কতবার অ্যাপ্লাই করলে যে আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রবলেম হবে কি না, আপনার ইউটিউব চ্যানেল কি ডিসেবল বা সাসপেন্ডেড হয়ে যাবে কি না, এ নিয়ে বিস্তারিত কথা বলবো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। তো গাইস, আজকের বিষয়টি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অ্যাপ্লাই বাটনটা আসার পর আপনারা কতবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। যেমন আজকে আপনার চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই বাটনটা এসে গিয়েছে, দেন আপনারা আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন করেছেন। মনিটাইজেশন করার পর দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয় নাই, আপনাকে আবার বলা হয়েছে 1 মাস পর রিঅ্যাপ্লাই করার জন্য। তো আপনি 1 মাস ধরে আপনার চ্যানেলের ভিডিও ডিলিট করে, এডিটিং করে, বিভিন্ন চেঞ্জ করে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটি আবার মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করবেন, রিঅ্যাপ্লাই এটি আপনি কতবার করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটি। ইউটিউব কমিউনিটি গাইডলাইনের মধ্যে কখনো বলে নাই যে আপনি 1 বার বা 2 বার বা 10 বার আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন। এটা কখনো উল্লেখ করে বলে নাই, কোনোখানে কমিউনিটি গাইডলাইনেও বলে নাই, ইউটিউব কোনো সিস্টেমের মধ্যে বলে নাই, এটা এখনো পর্যন্ত উল্লেখ করে নাই। তাহলে আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন আপনার চ্যানেলটি। রিঅ্যাপ্লাই করতে করতে কি আপনার চ্যানেলটি কি ডিসেবল হয়ে যাবে বা সাসপেন্ডেড হয়ে যাবে কি না, এ নিয়ে জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আপনারা জানেন গাইস, ইউটিউব যেহেতু এমন কোনো কিছুই তারা বলে নাই যে আপনারা রিঅ্যাপ্লাই 5 বার 6 বার বা 10 বার পর আপনারা রিঅ্যাপ্লাই করতে পারবেন না। যেখানে দেখা যাচ্ছে রিঅ্যাপ্লাইয়ের বাটনটা, নীল বাটনটা সাদা হয়ে গিয়েছে, নিশ্চয়ই আপনাদের 30 দিন পূর্ণ হয় নাই। 30 দিন যদি পূর্ণ হয়, 30 দিন পর 31 দিন বা 31 পর 32 দিন পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের মনিটাইজেশন অপশনটা নীল হয়ে গিয়েছে, আপনাকে আবার বলা হয়েছে রিঅ্যাপ্লাই করার জন্য। রিঅ্যাপ্লাই করার ইউটিউব ভিডিও যদি আপনার ওয়াচ টাইম, সাবস্ক্রাইব, যেসব ভিডিওর মধ্যে ওয়াচ টাইম এসেছে ওই ভিডিও আপনি ডিলিট করে ফেললে যে 40,000 ঘন্টা ওয়াচ টাইমের পর যে আপনার চ্যানেলে মনিটাইজেশন আসবে, সেটা যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে আপনার চ্যানেলের মধ্যে নীল বাটনটা আসবে না। যেহেতু আপনার ওয়াচ টাইম আপনার চ্যানেলের মধ্যে নেই, সেজন্য আসবে না। যখন আবার ওয়াচ টাইম পূর্ণ হবে আপনার চ্যানেলের মধ্যে নীল বাটনটা চলে আসবে। গাইস, নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন সহজ একটি কথা। চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকলে আপনাকে রিঅ্যাপ্লাই বাটনটা 1 মাস পর পর দিবে। ইউটিউব কমিউনিটি গাইডলাইন থেকে বলে নাই যে আপনি 10 বার পর্যন্ত পাবেন বা 15 বার পাবেন বা 2 বার পাবেন, এমন কোনো কিছু ইউটিউব বলে নাই। কোনো ক্রিয়েটার বলতে পারবে না যে 10 বার 15 বার তারপরে ইউটিউব আর দিবে না। যতক্ষণ পর্যন্ত আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে, মনিটাইজেশন অ্যাপ্লাই বাটনটা আপনারা পেয়ে যাবেন। সেটি বারবার হোক আর একবার হোক পাবেন। 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব যদি আপনার চ্যানেলের মধ্যে থেকে থাকে, আপনি 30 দিন পর পর অ্যাপ্লাই বাটনটা পাবেন যেন আপনি রিঅ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে, জানতে হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম যেন আপনার মধ্যে চ্যানেলের মধ্যে থাকলে অবশ্যই আপনি নীল বাটনটা, রিঅ্যাপ্লাই বাটনটা পাবেন। তো গাইজ, বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।